গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আর এখন তো পুজো চলেই এলো, ভালো তো থাকতেই হবে। ভালো না থেকে উপায় কি? মানুষের শরীর খারাপ তো হতেই থাকে, এমন কোনো মানুষ নেই যার শরীর খারাপ হয় না, তাই না? তার মধ্যেও আমাদের ভালো থাকার চেষ্টা করতে হবে। আজ আকাশটা বেশ পরিষ্কার, রোদ বেরিয়েছে। আজ মনে হয় বৃষ্টির সম্ভাবনা এতটা নেই। তারপর এখন যা পরিস্থিতি, এই রোদ তো এই বৃষ্টি, কি কাল কিছুই বোঝা যাচ্ছে না। আশ্বিন মাস পড়ে গেল, তবে এখনো বৃষ্টি হচ্ছে। আবার কখনো কখনো ভাদ্র মাসের মতো এত তীব্র রোদ যে ঘরে থাকাই অসম্ভব হয়ে পড়েছে। যাই হোক, আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। আর আজকে নিরামিষ রান্না করব, পেঁয়াজ রসুন দেবই না। আর নিরামিষ রান্নাগুলোতে মশলার সঙ্গে যদি এক চিমটি হিং দেওয়া হয় না, রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। সকালবেলায় মসুর ডাল ভিজিয়েছিলাম, তো ওটা ভিজে যাওয়ার পর মিক্সিতে পিষে নিয়ে বড়া করে তরকারি বানিয়ে ফেললাম। এদিকে বরমশাই আরও সবজি নিয়ে এসেছে। এদিকে আমার স্নান টান সারা হয়ে গেছে, আর আমি পুজোটাও করে নিলাম। আর মেয়েও স্কুল থেকে এসে খেলতে বসে পড়েছে। কি এটা আইফোন? আইফোনের নামটা কোথায় শুনলি? হ্যাঁ হ্যাঁ, কানে শুনেছিস? ও কি করে কানে এলো তোর? আইফোন নামটা কোথা থেকে জানলি? হ্যাঁ, আচ্ছা তুই ইংলিশ কথা শিখেছিস, একটু ইংলিশ কথা বলে দেখা না। তুম कैसे हो এটা ইংলিশ কথা। ও, একটু হিন্দি বলে দেখা তো। क्या बोल रहे हो? रुको रुको। এখন বাজে বিকেল 4:30 মতো। মেয়ে ওদিকে ঘুমোচ্ছিল, আর আমি বানাচ্ছিলাম চালের গোলা রুটি আর পায়েস। অনেকদিন ধরেই বানাবো ভাবছিলাম, কিন্তু আর হয়ে উঠছিল না। তো ভাবলাম আজই বানিয়ে ফেলি। চালের গোলা রুটি দিয়ে পায়েসের কম্বিনেশনটা কিন্তু বেশ খেতে লাগে। তোমাদের কার কার এই খাবারটা পছন্দ আমাকে জানাবে কেমন। তবে কি জানো, এই খাবারটা খেলে আমার প্রচুর অম্বল হয়, মানে হজম করার ক্ষমতা একদমই নেই। এদিকে আমার পিঠেগুলো তাওয়া থেকে একদমই উঠতে চাইছিল না, শুধুই লেগে যাচ্ছে। কি করে যে করব কিছুই খুঁজে পাচ্ছিলাম না। এই পিঠেটা বানালে এই সমস্যায় আমি বারবার পড়ি, কিন্তু তবুও আমি ছেড়ে দিই না, ওই করতেই থাকি। তবে 2-3টা পিঠে নষ্ট হওয়ার পর দেখলাম না, যা হোক একটু উঠছে। ওই জন্যই বলে যে চেষ্টা করলে সফলতা অবশ্যই মেলে। ওদিকে আমি পিঠেগুলো বানাচ্ছিলাম, আর এসে এসে এই জানালাটার কাছে দাঁড়াচ্ছিলাম। এই জানালাটার কাছে দাঁড়ালে কিন্তু অনেক কিছু দেখতে পাওয়া যায়। আর আমরা যেহেতু 3 তলায় থাকি, ওপর থেকে চারধারের পরিবেশটাও কিন্তু বেশ সুন্দর লাগে। পায়েসটার জন্য চিনিটা একটু ক্যারামেল করে নিচ্ছি, এতে পায়েসের কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়। আচ্ছা, তোমরা কোন কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখো প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আর যারা এখনো আমার পেজটা ফলো করোনি, তো প্লিজ একটু ফলো করে দিও, আর এইভাবেই আমার পাশে থাকো। তো আজ চলে যাচ্ছি, ফিরে আসবো অন্য একটা ভিডিওর সঙ্গে। টাটা।